আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আমি এখন প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বিষয়ের টাইম ভ্যালু অফ মানি অধ্যায় থেকে তোমাদের একটা প্রশ্ন সমাধান করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা নিশ্চয়ই জানো আমি অলরেডি এই অধ্যায়ের উপরে অনেকগুলো ক্লাস করিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের এই অধ্যায় থেকে ফিউচার ভ্যালু কিস্তি নির্ণয়, ফিউচার ভ্যালু এর কিস্তি নির্ণয় কীভাবে করতে হয় সেটা দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি যে প্রশ্নটা তোমাদের সমাধান করে দেখাবো সেটা হচ্ছে ইয়োর ব্রাদার কমিটেড টু প্রেজেন্ট ইউ আ পার্সোনাল কম্পিউটার অন ইয়োর গ্র্যাজুয়েশন আফটার 5 years ফ্রম নাও। অর্থাৎ তোমার বড় ভাই তোমাকে একটা কম্পিউটার উপহার দিতে যাচ্ছে আজ থেকে 5 বছর পরে, তোমার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে তারপরে। দ্য কম্পিউটার উইল কস্ট টাকা 30,000, কম্পিউটারের মূল্য হবে 30,000 টাকা। ওই সময় অর্থাৎ 5 বছর পরে ইউর ব্রাদার ইজ প্ল্যানিং টু অ্যাকুমুলেট দ্য ফান্ড বাই ডিপোজিটিং ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট bearing 8% interest rate per annum. How much should your brother deposit in the bank account if the deposit are made yearly and quarterly? অর্থাৎ তোমার বড় ভাই তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে আজ থেকে 5 বছর পরে তোমাকে একটা কম্পিউটার উপহার দেবে। সেই কম্পিউটারের ক্রয় মূল্য হবে 30,000 টাকা। এখন তোমার বড় ভাই চাচ্ছে ব্যাংকে একটা ফান্ড অ্যাকুমুলেট করতে। সেই ক্ষেত্রে ব্যাংক 8% সুদ দেবে। 5 বছর পরে 30,000 টাকা পাওয়ার জন্য কত করে ব্যাংকে জমা দিতে হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ কিস্তির পরিমাণ কত হবে সেই কিস্তি নির্ণয় করতে বলা হয়েছে। এখানে কিস্তি দুইভাবে নির্ণয় করতে বলা হয়েছে, একটা হচ্ছে ইয়ারলি আর একটা হচ্ছে কোয়ার্টারলি। অর্থাৎ প্রতি বছরের কিস্তি কত হবে এবং কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর অন্তর কিস্তি কত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো কোশ্চেনে দেওয়া আছে ফিউচার ভ্যালু 30,000 টাকা, সুদের হার 8%, সময় দেওয়া আছে 5 বছর। আর যেহেতু আমি প্রথমে তোমাকে কোয়ার্টারলি দেখাবো, কোয়ার্টারলি মানে এম সমান সমান 4 আর এ সমান সমান হোয়াট, অর্থাৎ কিস্তি সমান সমান কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো আমি লিখেছি উই নো এফ বি সমান সমান এ ইন্টু 1 প্লাস আই বাই এম ইন্টু পাওয়ার এম এন মাইনাস 1 ডিভাইডেড আই বাই এন। এখন এখানে আমরা যে উপাদানগুলো লিখেছি জাস্ট এইখানে মান বসাই দিছি। মান বসাই দিয়ে এখন দেখো এটা জাস্ট ক্যালকুলেশন করা হয়েছে। 1 প্লাস সুদের হার 0.8 ভাগ 4, এটা ভাগ করে পাওয়া গেছে কত 0.02, পাওয়ার 4 পাশা 20 মাইনাস 1, আর নিচে 0.08 কে 4 দ্বারা ভাগ করে আমরা পেয়েছি 0.02। এখন এই 1 প্লাস 0.02 কে যোগ করে আমরা 20 কে পাওয়ার করব। পাওয়ার করলে আমরা পেয়েছি কত 1.84595 মাইনাস 1। এখন এই 1.8595 কে 1 থেকে মাইনাস করলে আমরা পাবো 0.08595 ভাগ 0.02। তারপরে এখানে দেখো এখান থেকে আমরা এখানে চলে গিয়েছি। এখানে আমরা 30,000 টাকা লিখলাম, লেখার পরে এইটাকে ভাগ করে আমরা পেয়েছি কত 24.30, অর্থাৎ A2430। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে আমরা কিস্তি পেয়েছি কত টাকা 12,35 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি 3 মাস অন্তর অন্তর ব্যাংকে টাকা জমা করি 5 বছর যাবত, তাহলে আমি 5 বছর পরে 30,000 টাকা পাবো। অর্থাৎ এখানে আমাদের কিস্তির পরিমাণ হচ্ছে 1235 টাকা। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের ইয়ারলি ইনস্টলমেন্টটা শেখাবো। এটা ছিল কোয়ার্টারলি ইনস্টলমেন্ট। ইয়ারলির ক্ষেত্রে এম সমান সমান 4 থাকবে না। এই ক্ষেত্রে আমাদের সূত্র হবে উই নো এফ ভি সমান সমান এ 1 প্লাস আই পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড আই।
প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে জাস্ট আমরা মান বসাই দেবো। এফডি সমান সমান দেওয়া আছে 30,000, এ দেওয়া নাই, এ আমাদের বের করতে হবে। 1 প্লাস সুদের হার দেওয়া আছে 0.08 অর্থাৎ 8%, পাওয়ার এন মানে হচ্ছে 5 ইয়ার্স মাইনাস 1 ডিভাইডেড 0.08। এখন আমরা এটার ক্যালকুলেশন করব। 30,000 সমান সমান এ 1.08 পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড 0.08। 30,000 সমান সমান এই 1.08 কে পাওয়ার করব। 1.08 পাওয়ার 5, এটা পাওয়ার করলে পাওয়া যায় a ইন্টু 1.4693 মাইনাস 1 ডিভাইডেড 0.08। তাহলে এখন দেখো আমরা 30,000 সমান সমান a ইন্টু 1.4693 থেকে 1 মাইনাস করলে 0.4693 থাকে, নিচে থাকে 0.08। 30,000 সমান সমান a ইন্টু 0.4693 ভাগ 0.08, 5.87 অর্থাৎ 30,000 সমান সমান 5.87 এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা লিখতে পারি এ সমান সমান 30,000 ভাগ 5.87 সমান সমান 30,000 ভাগ 5.87, 5,111 টাকা। তো শিক্ষার্থীবৃন্দু, আমি যদি বাৎসরিক কিস্তিতে ব্যাংকে 5,111 টাকা জমা রাখি 8% সুদে, তাহলে 5 বছর পরে আমি 30,000 টাকা পাবো। আমি আশা করি তোমরা সমাধানটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, টাইম ভ্যালু অফ মানি অধ্যায়ের আর একটা কোশ্চেন বাকি আছে তোমাদের সাথে আমার, সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর কিস্তি নির্ণয়। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে প্রেজেন্ট ভ্যালুর কিস্তি নির্ণয় করে তোমাদের দেখাবো। আজ আর নয়, তোমরা ভালো থাকো। আর তোমরা যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবে, যাতে সবাই উপকৃত হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ।